আমি মূলত একজন কবি। এক জীবনে এত দুঃখ সয়ে গেছে যে কবি না হয়ে আর কোনো উপায় ছিল না। আমি মূলত একজন কবি। আমার জীবনে এমন কোনো ঘটনা নেই, এমন কোনো গল্প নেই যেখানে কাব্যের ছোঁয়া লাগেনি। ছোটবেলায় সবাই যখন চাতকের ডাকে মশগুল হয়ে যেত, আমি চাতকের ডাকের মধ্যে একটা ছন্দময় কবিতা শুনতে পেতাম। আমি ডাহুকের ডাকের মধ্যে একটা অভিযোগ শুনতে পেতাম। গভীর রাতে হুতুম প্যাঁচার ডাকের মধ্যে কি একটা যেন অভিশাপ শুনতে পেতাম। কার ডাক শুনিনি আমি বলো? সন্ধ্যা রাতে ঝিঝি পোকার ডাকের মধ্যে আমি বিষাদের শোকগাথা শুনতে পেতাম। আমি একজন কবি, সবার ডাক শুনেছি, আমি সবার দুঃখ শুনেছি, অথচ আমার ডাক কেউ শোনেনি, কেউ শুনল না, কেউ না। লোকে কত কারণে আমাকে কত নামে ডাকলো, যে নামে নিজেও নিজেকে ডাকতে চাইনি সে নামেও ডাকলো কেউ কেউ। বড় দুঃখ হয়, যে নামটা আমি পছন্দ করি সেই নামে কেউ ডাকলো না, অথচ আমি মনে প্রাণে একজন কবি। আমি মূলত একজন কবি। একবার যাকে ভালোবাসছিলাম, বারবার তাকে ভালোবাসতে চাইলাম, আজন্ম কাল ভালোবাসতে চাইলাম, কিন্তু আমাকে কেউ চাইলো না। যে চাইলো সেও অবশেষে চাইলো না। কবির বিশাল একটা মন, অত বড় বিশাল মন বোঝার সাধ্য কি সবার হয়? হয় না। সেই বিরহ, সেই যন্ত্রণায় আমি নষ্ট না হয়ে একজন কবি হয়ে গেলাম, আপাত মস্তকে পুরো দস্তুর একজন কবি। আজকাল মোবাইল কম্পিউটারের যুগ, কেউ আর তেমন কবিতা টবিতা পড়ে না। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চাইলেই যেন তেন কবিতা লিখে ফেলা যায়। কবিকে আর কে বা খোঁজে? অথচ এরকম একটা যুগে এসেও আমি আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার উপভোগ করি। কৃত্রিম সৌর আলোর ভেতরে চাঁদের মিথ্যে আলোর জন্য হাত বাড়াই। অলিক জোনাকিদের পেছনে অযথাই করি ছোটাছুটি। এখনকার দূষিত বৃষ্টির জলে আমার শরীর নোংরা হয় না। জানি না আমি কেন এসব করি। লোকে আমাকে পাগল বলে, আমার কর্মকাণ্ডকে উদ্ভট বলে, উন্মাদ বলে। জানি না আমি কেন এসব করি। সম্ভবত আমি একজন কবি। যদি পৃথিবীর শেষ কোনো কবিও কেউ হয়ে থাকে, আমি মূলত সেই কবি। যদি কেউ জিজ্ঞেস করে এখন আর সে কবিতা টবিতা লেখে না কেন, বলে দিও তার জীবনটাই তো একটা কবিতা।